ইটপাথরের ব্যস্ত শহরে খেজুরের রস এখন যেন এক দুর্লভ ও বিলাসী স্বাদ। শিল্পায়ন ও নগরায়নের চাপে নারায়ণগঞ্জে দিন দিন কমে যাচ্ছে খেজুর গাছ। তবে সেই হারিয়ে যেতে বসা ঐতিহ্য ফিরিয়ে আনতে নিরবিচ্ছিন্নভাবে কাজ করে যাচ্ছেন বন্দরের একদল তরুণ। তাদের উদ্যোগে আবারও শহরের সকালে ফিরেছে খেজুর রসের মিঠে ঘ্রাণ। নারায়ণগঞ্জ বন্দরের কাবিলার মোড় এলাকায় 7 বন্ধু মিলে গড়ে তুলেছেন রস বাগিচা। শুরুতে 46টি খেজুর গাছ দিয়ে যাত্রা শুরু হলেও এবার তারা 70টি গাছ থেকে রস সংগ্রহ করছেন। প্রতিদিন ভোরে 150 থেকে 200 লিটার পর্যন্ত টোটকা খেজুরের রস নামানো হয়। খবর ছড়িয়ে পড়ায় প্রতিদিনই দূর দূরান্ত থেকে মানুষ ভিড় করছেন বাগানে। রসবাগিচার গাছি সেলিম জানান, রসের মান ঠিক রাখতে তারা জাল ও মাটির হাঁড়ি ব্যবহার করছেন, যাতে বাদুর বা অন্য প্রাণী রস নষ্ট করতে না পারে। এখানে আমাদের বাগানে 46টা গাছ আছে, বাইরের সাইডে আউট সাইডে 30টা গাছ আছে, মোটমাট 75টা গাছ। 75টা গাছ থেকে আমরা 120 হইতে 150 লিটার রস পর্যন্ত পাই এই দানি। এখন বর্তমানে দেখা যায় এখন শীত বেশি, এর জন্য পাইতেছি প্রোডাকশনটা। তো এবার শীত লেট করে আসছে, এর জন্য আগে পাই না এরকম। এখন মোটামুটি ভালোই পাই রস। হ্যাঁ, ভালো লাগছে। এলাকার মানুষের সবাইরে অথেন্টিক রস খাওয়াইতে পারতেছি, ভালো লাগতেছে, সবাই খুশি খাইয়া। উদ্যোক্তা তাসমান আহমেদ বলেন, আর্থিক লাভ নয়, শখ আর ঐতিহ্য ধরে রাখার তাগিদেই তাদের এই উদ্যোগ। অলমোস্ট 70টা গাছ এখন আমাদের, 70টা গাছে আমরা রস সংগ্রহ করছি। অলমোস্ট আমাদের প্রত্যেক দিন 150 লিটারের মতো আমাদের পার ডে ওভারঅল আমরা যাই। আর যদি যখন আমাদের পালা থাকে, এক এক পালায় 150 করে যায়। আবার যখন দেখা গেছে ফ্রাইডেতে আমাদের সবগুলা গাছ পড়ে, তখন আমরা 200 প্লাস অলমোস্ট 200 লিটার প্লাস আমরা প্রোডাকশনে যেতে পারি। তো আলহামদুলিল্লাহ সারা প্রচুর পাচ্ছি। ঢাকা থেকে, মুন্সিগঞ্জ থেকে, তারপর নরসিংদী, কুমিল্লা থেকে, গাজীপুর থেকে, সাভার থেকে, নানান জায়গা থেকে লোক আসতেছে। এটা আমরাও খুব সারপ্রাইজড হই যে আসলে এত দূর থেকে মানুষজন আসে। আমরা মাঝে মাঝে অনেক অবাক হয়ে যাই। ওভারঅল আলহামদুলিল্লাহ আমরা রসবাগিচা নিয়ে ভালো এগিয়েছি। অর্থ উপার্জন বা আর্থিক ওইরকম একটা ইয়ের চিন্তা থেকে আমরা এই রসবাগিচা কখনো শুরু করিনি। আমরা শুরুই করেছিলাম যে নেচারটাকে উপভোগ করার জন্য, মানুষকে এমন একটা সুযোগ তৈরি করে দেওয়ার জন্য যে সকালবেলা আসতেছে, এই কুয়াশাটা, তারপর গাছ থেকে পারতেছে, গাছ ছিলতেছে, নামাইতেছে, ঢালতেছে, এই ব্যাপারগুলো উপভোগ করার। তরুণ প্রজন্ম এই ব্যাপারগুলো ইন ফিউচারে দেখতে পারবে না। নিউজ ডেস্ক, জাগো নিউজ।